তাফসীরের কিতাবে আছে যে মা পুরো পর্দায় থাকে আর স্বামী বলেন, ভাই বলেন, কাকা বলেন, ফুপা বলেন, এরা যখন বিবিদেরকে, বোনদেরকে বাড়ির ভিতরে রাখে আর স্বামী কর্ম করার জন্য, হালাল কাজ করার জন্য মাঠে যায়, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, কোন সময় তোমার পেটে খারাপ থাকে না, কোনে ভালো কাপড় নাই। আরে আমার বন্ধুরা, যে মা স্বামীকে বাইরে বাইরে রিজিকের জন্য পাঠা দিয়া নিজে যায় নামাজ বিছায়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী রিজিকের জন্য ক্যান্ডেল ধরিয়া, বেল ধরিয়া, কোদাল ধরিয়া মাঠে ঘাটে আমি পাঠাইয়া দিছি। আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা আহয়ানি মিসকিনান ওয়া আমাতানি মিসকিনান ওয়া আহশুরনি ফি যামরাতুল মাসাকিন। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখনকার মানুষ কথা দিচ্ছে আমার মেসালপান পড়বে, এখন নিজেও অফিসে চাকরি করবো, নারীদেরকে দিয়েও চাকরি করাইবো, বলে তোমার 50,000 আমার হলো 70,000, তাহলে মাসে কত হলো ভাই? আমার সোনার চান্দা, সোনার চান পিটিলে বুবু কি সুন্দর, হ্যাঁ? স্বামীর বেতন 70,000, স্ত্রীর বেতন 50,000, মাসে 1,20,000। এই কপাল গুড়া, বিবির হাতে আলু ভর্তা, বিবির হাতে ডাউল, বিবির হাতে খানা, যার কপালে জুড়ে না, তোমার স্বামী হওয়ার যোগ্য না, তুমি স্বামীর অনেক কলঙ্ক। পরিবারের কথা ঠিক কিনা? করতেছেন? আমাদের অঞ্চলে আল্লাহর এক বান্দা, একদম গরিব মানুষ, বেনতলা, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন আমি। উনি বলেন, হুজুর আমার টাকার দরকার নাই, আমার বাড়ি আলী যখন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, হুজুর আমার মনে হয় দুনিয়াটাই যেন আমাকে আল্লাহ জান্নাত দান করছে। এই কথা মনে করেন, দিলের মধ্যে মনে ভালো লাগলো, আল্লাহ একজন বেনসাল যদি এই কথা বলে, আমরা এত টাকা পয়সা কামাই করি কিন্তু আমাদের টাকার মধ্যে কোনো আয় নাই, বরকত নাই। কারণ হলো মানুষ বেশি বেশি হারাম পয়সা কামাই করবে, হারাম মাল খাবে, হারাম ভক্ষণ করবে। এই মাল দুনিয়াতে দেখতে বড় দেখা যাবে, আখিরাতে আল্লাহর কাছে সে মালের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর হাবিব তবে শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে তিনি বলেন, আমি ফজরের নামাজ পড়িয়া আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করতাম, আল্লাহুম্মা আহয়ানি মিসকিনান, আয় আল্লাহ আপনি আমাকে মিসকিনি হায়াত দান করেন। তুই বলেন আমি মিসকিন হায়াত বোঝেন? আমার নবী কয়দিন দুনিয়ায় ছিলেন? ধরে বলেন। আর নূহ আলাইহিস সালাম ছিলেন, ইনি 1200-1300 বছর হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন? 1200-1300 বছর। ওই জামানার মানুষ 2500 বছর পর্যন্ত বাঁচছেন, 1500 বছর বাঁচছেন, 2000 বছর পর্যন্ত বাঁচছেন। সুবহানাল্লাহ বলেন। ওরকম হায়াত যদি আল্লাহ আমাকে দিল না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, না আল্লাহ বাংলার সব মুসলমানদের মাইরে এক সম্পর্কে আমার নামে লিখুন। কি কথা বলে না? বুঝতেছেন কি?
এই যে 50-60 বছরের হায়াত, তাই যেভাবে মাইশের জমির মধ্যে মানে খালি আইটেম কি উনি 14 বিঘার মালিক, খেতে হাল দিবার দায়া যার 60 ডিসিমেল আছে খালি ওরই যায় হাল দেয়। আইল সাতটি 60 ডিসিমেল নাই, উল্লেখ করেছে 3 বছর 14 ডিসিমেল আছে না, 14 এখন কি পড়ো হইছে। না আপনাদের এখানে নাই, আমি জানি এখানকার লোক খুব ভদ্র, মানুষের জমি টাকা পয়সা বক্ষণ করে না, একদর করে না, লোক তারাস করে না, খুব ভালো। যদি ভালো দেখতে চান তাহলে এমপি মন্ত্রীদের হাতে যোগাযোগ রয়েছে, তাই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে চোর আছে নাকি নাই। কথা বলে পোস্টারে বলে, পোস্টারে লেখে সৎ চরিত্র, ন্যায় নিষ্ঠা, যোগ্য, শিক্ষিত, জ্ঞানী, যায়া দেখি জনগণের মাল করে চুরি, তাদেরকে লেখে পোস্টারে জ্ঞানী। আল্লাহর হাবিব বলে